আজকের ভিডিওটা আমি স্পেশালি ডেডিকেট করছি সেই সব মানুষদের যারা নিজেদের মধ্যে কোনো বিশেষত্ব খুঁজে পেতে চান বা নিজেদেরকে অন্যদের থেকে ইউনিকভাবে গড়ে তুলতে চান। নমস্কার, আমি সায়ন্তিকা আর আপনারা দেখছেন সায়ন্তিকার সাতকাহন। আজকের ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজ আমি আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সত্তাকে নতুনভাবে উপলব্ধি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, সুন্দর হতে কিন্তু আমরা সকলে চাই। সুন্দর গ্লোয়িং স্কিন, সুন্দর ঘন লম্বা চুল বা সুন্দর পোশাক পরে নিজেদের প্রেজেন্টেবল দেখাতে আমরা সবাই ভালোবাসি। কিন্তু এগুলো তো সবাই করে, বাহ্যিক সৌন্দর্যের পেছনে তো সবাই পরিশ্রম করে, চেহারার পেছনে এফর্টস তো সবাই দেয়। কিন্তু কি এমন করলে নিজেকে অন্যদের থেকে আলাদা আর অ্যাট্রাকটিভ বানানো যাবে? বলবো, নিশ্চয়ই বলবো। তবে আপনাদের কিন্তু আমার কথা মতো কাজ করতে হবে। শুধু ভিডিও দেখে পালিয়ে গেলে কিন্তু হবে না। যদি টিপসগুলো ফলো করতে পারেন তবেই কিন্তু এই ভিডিওটা আপনাকে সাহায্য করতে পারবে। তাহলে জেনে নিন নিজেকে অন্যদের থেকে উন্নত করার কিছু টিপস। নাম্বার 1, স্টপ কম্পেয়ারিং yourself with others। নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করুন। আমরা সবসময় ভাবি যে সবাই আমার থেকে কত ভালো করছে, সবাই আমার থেকে পড়াশোনায় কত ভালো, সবাই কি সুন্দর মেকআপ করতে পারে, সবাই কত সুন্দর জবস করছে, আর এদিকে আমি শুধু কিছু করতে পারছি না। যদি আপনিও এইসব বিষয়ে অন্যদের সাথে নিজের তুলনা করে থাকেন, তবে এই মুহূর্তে এটা করা বন্ধ করুন। কারণ অন্যদের সাথে নিজের কম্প্যারিজন করাটা অর্থহীন। এই পৃথিবীতে কিন্তু আপনার জায়গা কেউ নিতে পারবে না, কারণ ভগবান আপনার মতো একমাত্র আপনাকেই তৈরি করেছে। তাই নিজের যতটুকু আছে সেটার জন্য ভগবানের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকুন। আর আমরা অন্যদের নিয়ে যেমনটা ভাবি তেমনটা কিন্তু নাও হতে পারে। আমাদের সবার জীবনেই কিন্তু কিছু না কিছু সমস্যা আছে। আমাদের কারোর জীবনে কিন্তু পারফেক্ট বা সমস্যামুক্ত নয়। তাই অন্যদের সাথে নিজের তুলনা না করে নিজের কাছে যা আছে, যতটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, আপনার কাছে যা আছে সেটাই কিন্তু অনেকের কাছে স্বপ্ন। নাম্বার 2, স্পেন্ড সাম ফ্রি টাইম উইথ yourself। নিজের সঙ্গে ফ্রি টাইম কাটানোর মানে কিন্তু সব কাজকর্ম ছেড়ে দিয়ে ফোন নিয়ে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা নয়। এটার মানে আমি বলতে চাইছি, সমস্ত কাজ প্লাস নিজের ফোনটাকে কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে একদম নিজের সাথে কিছু মুহূর্ত কাটানো। নিজের প্রবলেমসগুলো নিয়ে চিন্তা করা, কি করে সেই সব প্রবলেমস সলভ করতে হবে সেই সব প্ল্যান করা। কারণ একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু অনেক সমস্যারই সমাধান করা যায়। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করা বা কি করলে নিজের ইমপ্রুভমেন্ট হবে সেই চিন্তাগুলো এই সময় করা যেতে পারে। নাম্বার 3, লার্ন আ নিউ স্কিল। প্রতিদিন নতুন কিছু শিখুন। এমন কিছু করুন যেটা আপনাকে অন্যদের থেকে আলাদা বানাবে। হতে পারে সেটা কোনো নতুন ইনস্ট্রুমেন্ট শেখা হোক বা কোনো নতুন ল্যাঙ্গুয়েজ। এমন কিছু শিখুন যেটা আপনাকে ফিউচারে অনেকটা হেল্প করবে ভালো জব পেতে বা নিজেকে ইউনিক বানাতে। মনে রাখবেন, এখনকার সময়টা কিন্তু আর ফিরে আসবে না। তাই এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করুন। নাম্বার 4, ডোন্ট ওয়েস্ট ইউর প্রিশিয়াস টাইম অন সোশ্যাল মিডিয়া। বর্তমান যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস নেই এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। ফেসবুক, ইনস্টাগ্রাম তো এখন বাচ্চারাও ইউজ করছে। কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন যে আমরা রোজ কত সময় অপচয় করছি এই সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলোর পেছনে? এই যে ফেসবুক, ইনস্টাতে আমরা রোজ ঘন্টার পর ঘন্টা এত সময় নষ্ট করছি রিলস স্ক্রোল করে,
সেই সময়টাকে আর ফিরে আসবে কখনো? অন্যদের রিলস বা পোস্টে লাইক কমেন্ট করে আপনি যে সময় আর এফর্টসটা দিচ্ছেন সেটা যদি একটু হলেও নিজের জন্য দিতেন, তাহলে কি একটুও ইমপ্রুভমেন্ট হতো না নিজের? এখন তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে দিদি, তাহলে কি আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করা ছেড়ে দেব? না, আমি পুরোপুরি ছেড়ে দেওয়ার কথাও বলছি না, বরং বলছি একটা লিমিট সেট করে রাখতে। অতিরিক্ত পরিমাণে এইসব অ্যাপস ব্যবহার করা কিন্তু আপনাদের নিজের জন্যই ক্ষতিকর। তাই যত কম ব্যবহার করবেন ততই ভালো। পারলে অ্যাপস নোটিফিকেশানটা বন্ধ করে রাখুন, যাতে বারবার নোটিফিকেশানের আওয়াজে আপনার অ্যাট্রাকশনটা ওই অ্যাপসগুলোর দিকে না চলে যায়। অন্যদের লাইফে কি করছে সেটাতে ফোকাস না করে নিজের জীবনে ফোকাস করুন, কারণ কেউ আপনার হয়ে আপনার লড়াইটা লড়ে দিয়ে যাবে না। নিজের লড়াই কিন্তু নিজেকেই লড়তে হবে। তাই সোশ্যাল মিডিয়াতে অন্যদের না দেখে নিজের উপর ফোকাস করুন। আর সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজেদের যেভাবে প্রেজেন্ট করে, যেরকম দেখায়, সেরকম কিন্তু নয়। সোশ্যাল মিডিয়াতে মানুষ সবসময় নিজের ভালো দিকগুলো দেখায়, নিজের ক্ষমতা, নিজের গ্ল্যামার, নিজের ট্যালেন্টকে হাইলাইট করে। ওদের জীবনও কিন্তু পারফেক্ট নয়, দুঃখ কষ্ট ওদের লাইফেও আছে, কিন্তু আমরা তো ওদের সুখী জীবনের ছবিটা দেখে ইনফ্লুয়েন্স হয়ে যাই। ভাবি যে আমার থেকে ওরা কতই না সুখে আছে, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা হয়। তাই বলছি, এসব ফেক অ্যাপসকে যত কম ইউজ করবেন, যত এসবের থেকে দূরে থাকবেন, ততই ভালো। নাম্বার 5, রিড সাম বুকস। বই হচ্ছে আমাদের সব থেকে ভালো বন্ধু, আমাদের বেস্ট ফ্রেন্ড। একটা ভালো বই কিন্তু 100টা বন্ধুর সমান। তাই বই পড়ার অভ্যাস তৈরি করুন। ইংলিশ, বাংলা নানা রকম বই আপনারা পড়তে পারেন নিজের পছন্দ অনুযায়ী। এতে করে কিন্তু নলেজ গেইন করার পাশাপাশি আপনার রিডিং স্কিলস আরও ইমপ্রুভ হবে, আর কথা বলার দক্ষতা কিন্তু বাড়বে। আপনি না থেমে, না ভয় পেয়ে ফ্লুয়েন্টলি মানুষের সাথে কথা বলা শিখবেন, যেটা আপনাকে সবসময় অন্যদের থেকে অ্যাট্রাকটিভ দেখাতে সাহায্য করবে। নাম্বার 6, টেক প্রপার কেয়ার অফ ইয়োর হেলথ। একটা কথাতে আছে, স্বাস্থ্যই সম্পদ। আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রপার কেয়ার না নেন, তাহলে ফিউচারে কিন্তু হাজারটা রোগ এসে বাসা বাঁধবে আপনার শরীরে। শুধু ফিউচারের কথাই বা বলছি কেন, আমাদের জেনারেশনের বেশিরভাগ টিনেজারদেরই তো এখন থেকেই কত রকম হেলথ ইস্যুস হয়ে থাকে। তাই বলছি, এই বয়স থেকেই নিজের হেলথের ওপর ফোকাস করাটা কিন্তু ভীষণ দরকার। ভালো ডায়েট, ওয়ার্কআউট, রোজ 7 থেকে 8 গ্লাস জল খাওয়া, কিছুক্ষণ হাঁটা, ফাস্ট ফুড কম খাওয়া, 8 ঘন্টা ডিপ স্লিপ। ভালো স্বাস্থ্য পেতে গেলে এসব কিন্তু করতেই হবে। একটা জিনিস কিন্তু ভেবে দেখবেন, যতই টাকা খরচ করা হোক না কেন, স্বাস্থ্য একবার খারাপ হতে শুরু করলে টাকা দিয়ে সেটা কোনো দিন কেনা সম্ভব নয়। তাই নিজেকে ইমপ্রুভ করতে চাইলে আগে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে শিখুন। স্টে অ্যাওয়ে ফ্রম টক্সিক পিপল। দেখুন, নিজেকে অন্যদের থেকে আলাদা আর আকর্ষণীয় আপনি তখনই করে তুলতে পারবেন যখন আপনার ভালো আর ভদ্র মানুষের সাথে মেলামেশা থাকবে। আপনার বন্ধুরা যদি মদখোর, বিড়িখোর বা গাঁজাখোর, পর্ন অ্যাডিক্ট হয়, তাহলে তারা যে আপনাকেও তাদের সাথে সেই সব কাজেই ইনফ্লুয়েন্স করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আবার ধরুন, ক্লাসের টপার যদি আপনার বন্ধু হয়, তাহলে সে আপনাকেও পড়াশোনার ব্যাপারে ইনফ্লুয়েন্স করবে। তাই বলছি, নিজের ফ্রেন্ড সিলেকশনটা কিন্তু খুব ভেবেচিন্তে করবেন, কারণ নিজেকে ইমপ্রুভ করতে গেলে সেই সব মানুষদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার ইমপ্রুভমেন্টের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। নাম্বার 8, চ্যালেঞ্জ ইউর কমফর্ট জোন। আপনি যদি সবসময় সেই সব কাজই করতে থাকেন যেগুলোতে আপনি কমফর্টেবল, তাহলে আপনি কোনো দিনও গ্রো করতে পারবেন না। পৃথিবীটা কিন্তু অনেক বড়, আর এই পৃথিবীটাকে জানতে হলে
আপনাকে আপনার কমফর্ট জোন ছেড়ে বেরোতেই হবে। নতুন মানুষের সাথে মেশা, নতুন জায়গা এক্সপ্লোর করা, এসব কিন্তু ঘরে বসে হয় না। আর নিজেকে চেঞ্জ করতে হলে মানুষের সাথে মিশতেই হবে। তাই নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন মানুষদের সাথে মিশুন। নাম্বার 9, স্টপ নেগেটিভ থিঙ্কিং। যদি আপনি সব সময় নিজের ব্যাপারে নেগেটিভ চিন্তাভাবনা করতে থাকেন, ভাবতে থাকেন যে আমার দ্বারা কিছুই হবে না, আমি তো একদম বোকা, আমাকে দিয়ে কোনো কাজ হয় না, আমি পারবো না সফল হতে, তাহলে সত্যিই আপনার দ্বারা কোনো দিন কিছুই হবে না। কারণ চেষ্টা করার আগেই যদি আপনি হার মেনে নেন, তাহলে জীবনে সফল হবেন কি করে? আপনার মধ্যে যদি চেষ্টা বা ইচ্ছা শক্তি কোনোটাই না থাকে, তাহলে আপনি কি আদৌ কিছু কাজ ঠিক করে করতে পারবেন? আমাদের মাইন্ডসেটটাই কিন্তু সব। তাই নিজেকে নিয়ে কখনো নেগেটিভ চিন্তা করবেন না, সব সময় পজিটিভ ভাববেন। আর মনে রাখবেন, যে কোনো কাজে সাকসেস পেতে গেলে কিন্তু পরিশ্রম করতেই হয়। তাই পরিশ্রম করতে কোনো দিন ভয় পাবেন না। নাম্বার 10, the last but the most important point of this video: love yourself and accept the way you are. এটার মানে কিন্তু এই নয় যে আপনি গরিব হলে আমি আপনাকে সাকসেসফুল না হয়ে গরিবই থেকে যেতে বলছি। বরং আমি বলছি, আপনি যেমন মানুষ, নিজেকে তেমনভাবে অ্যাকসেপ্ট করুন। জোর করে অন্যকে কপি করে অন্যের মতো হতে যাওয়ার কোনো দরকার নেই। আপনার হাসি, কথা বলার স্টাইল, ব্যবহার, এগুলো সব ন্যাচারাল রাখুন। বি ইয়োরসেলফ। নিজের মতো করে জীবনকে উপভোগ করুন, নিজের মতো করে বাঁচুন। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আপনাদের যদি আমার কথাগুলো শুনে একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, টিপসগুলো কিন্তু ফলো করবেন। হ্যাঁ, বাই।